আমাদের নেতা আমাদের ভারপ্রাপ্ত তারেক রহমান সাহেব সবচেয়ে খারাপ সময়ে যখন আওয়ামী লীগের প্রার্থীবাদ চেপে বসে ডিসেম্বরের উপরে তখনই রাষ্ট্র পরিবর্তনের কথা চিন্তা করে কাঠামো পরিবর্তনের কথা চিন্তা করে তিনি একটি দফা দিয়েছিলেন। সুতরাং আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি অবিলম্বে সংসদ সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। যেগুলোতে একমত হবে না সেগুলোর মধ্যে 4টা ফর্মকে সই করে তা পরবর্তী পার্লামেন্টে পাস করার ব্যবস্থা করেন। বন্ধুগণ, বক্তব্য দীর্ঘ করার কোনো সুযোগ নেই। এই কথা বলতে চাই যে আজকে বাংলাদেশের অস্তিত্ব নির্ভর করছে গণতন্ত্রের উত্তরণের উপরে, গণতান্ত্রিক ব্যবস্থা যাওয়ার উপরে। সেখানেই আমাদের সমস্যাগুলোর সমাধান হবে আমরা বিশ্বাস করি। কৃষক শ্রমিক মেহনতি মানুষের সমস্যার সমাধান একমাত্র সমাধান সম্ভব একটা গণতান্ত্রিক ব্যবস্থার উত্তরণের মধ্য দিয়ে। আরেকটা কথা বলে শেষ করব, দয়া করে রাজনৈতিক দলগুলোকে ইগনোর করে অবহেলা করে জনগণকে অবহেলা করে এমন কোন চুক্তি করবেন না যে চুক্তি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে। আমি আবার আমার শহীদ ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এই দিবসে। সেই সঙ্গে যে স্লোগানটি এই দিনের সবচেয়ে বড় স্লোগান, সমস্ত দুনিয়ার সবথেকে এক করে, সেই স্লোগান নিয়ে শেষ করতে চাই, দুনিয়ার মুক্ত, দুনিয়ার মুক্ত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জামানত দেশনেত্রী জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সমাবেশ মাননীয় প্রধানমন্ত্রী আপনার অনুমতিক্রমে এই পর্যায়ে বর্তমানে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি শ্রদ্ধেয় আনোয়ার হোসেন।